السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله العظيم. وجاء في الحديث عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبلها. رواه مسلم. সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুহররম মাসের ফজিলত, মুহররম মাসে আমাদের করণীয় ও বর্জনীয়। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করবেন এবং অন্যান্য ব্যক্তিবর্গর কাছে আমার এই কথাগুলো পৌঁছানোর চেষ্টা করবেন। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে আমরা সমাজের মধ্যে অনেক কিছু খোরাফাত ও বেদাত দেখতে পাই মুহররমকে কেন্দ্র করে, ইয়ৌমে আশুরাকে কেন্দ্র করে। তো আমার মনে হয়েছে যে এই বিষয় নিয়ে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোতে আপনাদের সামনে তুলে ধরি। যদিও বা এর পূর্বে আমার ভিডিও রয়েছে, আরও বিস্তারিত জানতে চাইলে সেই সমস্ত ভিডিওগুলোও দেখতে পারেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিশেষ করে যে ইয়ৌমে আশুরা অর্থাৎ 10ই মুহররমের রোজা রাখার ব্যাপারটা নিয়ে এবং এই দিনে যে সমস্ত বিদআত ও খুরাফাতগুলো হয়ে থাকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং সমস্ত বড় বড় যারা আমাদের আকাবির ছিলেন, উলামা ছিলেন, মুহাদ্দিসিনরা ছিলেন, তাদের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। সর্বপ্রথমে আপনাদের সামনে ইয়ৌমে আশুরার রোজা সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। বুখারী শরীফের রিওয়ায়াত 2200 নম্বর হাদিস। হযরত আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان يوم عاشوراء تصومه قريش في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما قدم المدينة صامه وأمر بصيامه فلما فرض رمضان ترك يوم عاشوراء فمن شاء صام من شاء تركه। এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুরাইশ অর্থাৎ মক্কার যারা কুরাইশ তারা আশুরার দিন 10ই মুহররম তারা রোজা রাখতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রোজা রাখতেন মূর্খতার যুগে অর্থাৎ নবুয়তের পূর্বে। ফালাম্মা কাদিমাল মদিনা, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন হিজরত করে, সামাহু, তো মদিনায় আসার পরে তিনি রোজা রাখলেন। ও আমার বিসিয়ামিহি, ইনি আমার আল মুসলিমিন বিসিয়ামিহি, মুসলমানদেরকেও রোজা রাখার আদেশ করলেন। ফালাম্মা ফুরিজা রমাজান, কিন্তু যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন তারাকা ইয়াউমা আশুরা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাকে ছেড়ে দিলেন। তারপরে আল্লাহ রসুল বললেন ফামান শাআ সামা ওমান শাআ তারাকা, অর্থাৎ যার ইচ্ছা যায় রোজা রাখবে, যার ইচ্ছা যায় রোজা রাখবে না। আরেকটি হাদিস মুসলিম শরীফের 2658 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصام موسى شكرا فنحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه. হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন তখন ওখানের যারা ইহুদি অর্থাৎ যারা মুসা আলাইহিস সালামের অনুসারী তাদেরকে দেখলেন ইয়াসুমুনহু, রোজা অবস্থায় দেখলেন বা রোজা রাখতে দেখলেন। তাদেরকে জিজ্ঞাসা করেন ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনহু, এই দিনটা কি যে দিনেতে তোমরা রোজা রাখো? তখন ইহুদিরা উত্তরে বলেছিল হাদা ইয়াউমুন আযীমুন, এটা হচ্ছে খুবই মহান একটা দিন। আনজাল্লাহু মুসা ওয়া কওমা, আল্লাহ তাআলা এই দিনেতে মুসা আলাইহিস সালামকে এবং মুসা আলাইহিস সালামের কওমকে নাজাত দিয়েছিলেন। আনজাল্লা ফিহি মুসা ওয়া কওমা ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমা, এবং ফিরআউন এবং তার যারা সৈন্য সামন্ত ছিল তাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন।
তার শুকরিয়া স্বরূপ ফাসামা মুসা শুকরান, তো মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন। ওয়া নাহনু নাসুমুহু, এবং মুসা আলাইহিস সালামের অনুসরণ করে আমরাও এই দিনটাতে রোজা রাখি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে সম্বোধন করে বললেন, ওয়া আনা আহাক্কু ওয়া আউলা বি মুসা, আমি তো মুসার বেশি নিকটবর্তী। কেন? আমি নবী, মুসাও নবী ছিলেন, অতএব আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা অন্যান্য সম্পর্কের থেকে অনেকটা গভীর। তো তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন এবং রোজা রাখার আদেশ করলেন। তাহলে এই দুটো হাদিসে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে মক্কার মুশরিকিনরাও রোজা রাখত ইসলাম আসার পূর্বে। তো তার কারণটা কি অন্য জায়গায় আমি পেয়েছি, সেখানে বলা হয়েছে যে ইউগাইয়িরু সিতারাতাল কাবা, অর্থাৎ কুরাইশরা এই দিনেতে পর্দা পরিবর্তন করত। কাবার যে গিলাফ আছে সেই গিলাফকে পরিবর্তন করে তারা আনন্দ উপভোগ করত। তো আনন্দের দিন হিসাবে তারা উদযাপন করতো এই দিনটাকে। যেহেতু রোজা রাখা খুব খারাপ জিনিস ছিল না, ভালো জিনিস ছিল, সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রাখতেন। তারপরে তিনি যখন মদিনায় আসলেন, মদিনায় যখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে, তো তারাও এটাকে একটা ঈদ বা এটা একটা খুশির দিন, আনন্দের দিন হিসাবে এই দিনে রোজা তারা রাখতো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণায় বানি ইসরাইল এবং মুসা আলাইহিস সালাম ফিরাউনের অত্যাচার জুলুম থেকে তারা নিষ্কৃতি পেয়েছিলেন, সেই কারণে মুসা আলাইহিস সালাম এবং বানি ইসরাইল শুকরিয়া বা কৃতজ্ঞতা স্বরূপ তারা রোজা রেখেছিলেন এবং এখনও পর্যন্ত ইহুদিরা তারা রোজা রেখে আসছে। কিন্তু আর একটা হাদিসে এসছে, যেখানে লম্বা চওড়া হাদিস, সেখানে কিন্তু এটা এসছে যে এই দিনেতে নাসারারাও রোজা রাখতো। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে রিওয়ায়াত, তিনি বলছেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন রোজা রাখলেন, রোজা রাখার আদেশও করলেন। কলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন আযীমুন, সাহাবারা আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন, এমন একটা দিন তুআযযিবুহুল ইহুদ ওয়ান নাসারা, এই দিনটাকে বড় বলে মনে করে যারা ইহুদি বা এবং যারা খ্রিস্টান। এর পূর্বের হাদিসগুলো আমরা বুঝতে পেরেছি ইহুদিরা অর্থাৎ মুসা আলাইহিস সালামের অনুসারীরা, যাদেরকে ইসরাইলি আমরা বর্তমানে বলে থাকছি, তো তারাও রোজা রাখে। আর এখানে যে হাদিসটা হলো, এখানে বোঝা গেল যে খ্রিস্টানরাও রোজা রাখে। তবে খ্রিস্টানদের রোজা রাখার কারণ সম্পর্কে এসেছে যে এই দিনেতে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, তো সেই জন্মের খুশিতে তারা রোজা রাখে। অতএব আমরা জানতে পারলাম যে 10ই মুহররম রোজা রাখার 3টে কারণ। কুরাইশরা রোজা রাখতো, ঈদ হিসাবে পালন করত এবং কাবার গিলাফ সেই দিনে পরিবর্তন করত। ইহুদিরা রোজা রাখতো সেই দিনে, যেহেতু বনি ইসরাইলকে এবং মুসাকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন ফিরাউনের জুলম থেকে, সেই জন্য রোজা রাখতো। এবং যারা খ্রিস্টান তারা রোজা এই জন্য রাখে যেহেতু এই দিনেতে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। ইসলাম যখন আসলো তখন রমজানের রোজা ফরজ হলো, তখন এটাকে কি করে দিল, ফরজ, অর্থাৎ এর পূর্বে ফরজ ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর ফরজ নাই, এবারে যার ইচ্ছা হবে ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যার ইচ্ছা চাইবে সে রোজা রাখবে, যার মন চাইবে না সে রোজা রাখবে না। এবারে আসছি যে রোজা রাখার পদ্ধতি কি হওয়া দরকার, রোজা রাখার পদ্ধতি কেন। এর একটা হাদিস এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে যদি আমি আগামী দিন বাঁচি, মানে এই হাদিসে এসছে যে আগামীতে যদি আমি বেঁচে আল্লাহ আমার হায়াতকে রাখে, তো আমি ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি ফাইদা কানাল আমুল মুকবিল, ইনশাআল্লাহ যদি আগামী সাল থেকে ইনশাআল্লাহ আমি রোজা রাখবো, 9 তারিখে রোজা রাখবো। কিন্তু বলছে ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহররম আসার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে যায়, তো রাখার সুযোগ পাইনি। তাহলে এই 3টে হাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন, অর্থাৎ ইসলাম আসার পূর্বে থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত শুধুমাত্র 10ই মুহররমের রোজা রেখেছেন। বর্তমানে এই হাদিসের পরিপ্রেক্ষিতে যে লাসুমান্না তাসে 9 তারিখে রোজা রাখবো, কোনো রেওয়ায়েতে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বাবলাহু আও বাদাহু, অর্থাৎ 10 তারিখের পরে অথবা 10 তারিখের আগে 9 তারিখ বা 11 তারিখে রোজা রাখবেন। তো যাই হোক, এর দ্বারাই যে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা ছিল বা ইচ্ছা ছিল যে একটা দিন বেশি রাখবো যাতে করে ইহুদি এবং নাসারাদের সামঞ্জস্য না হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আসার পূর্বেই দুনিয়া থেকে চলে গিয়েছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে। তো রোজা রাখার 3টে দিক
আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রোজা রাখার 3টে স্তর ভাগ করেছেন। একটা হচ্ছে যে সব থেকে উত্তম, আর একটা হচ্ছে তার থেকে একটু কম, আর একটা হচ্ছে তার থেকে একটু কম। 3টে স্তর ভাগ করেছেন রোজা রাখার। তিনি বলেছেন 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ, এই 3 দিন যদি কেউ রোজা রাখে এটা হচ্ছে সর্বোত্তম। আর তারপরে হচ্ছে যে 2 দিন রাখা, হয় 9-10 অথবা 10-11, এটা হচ্ছে তার থেকে একটু কম। আর আরেকটা হচ্ছে শুধুমাত্র 10ই মুহররম অর্থাৎ ইয়াউমে আশুরা, এই দিনটায় যদি কেউ রোজা রাখে তাও সে সওয়াবের অধিকারী হবে। সব সম্পর্কে একটা হাদিস আমি যেটা শুরুতেই পাঠ করেছি, যে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ, মুহররম 10ই মুহররমের রোজা আমি আল্লাহর কাছে আশা রাখি যে আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা, 1 বছর পূর্বের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। অতএব কোনো ব্যক্তি যদি 10ই মুহররম রোজা রাখে তো এই ফজিলতের সে অধিকারী হবে। তবে কোনো জায়গায় কেউ ফাকি বলেছেন এটা মাকরুহ কারাহাতে তানজিহ, তো কারাহাতে তানজিহ বলতে এই দুটোর তুলনায় সওয়াব কম হবে সেই দিকে লক্ষ্য করে কারাহাতে তানজিহ বলেছে। আসলে এটা কারাহাতে মাকরুহ কোনো ব্যাপারই নয়। তার কারণ হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন তিনি কিন্তু 10ই মুহররমেরই রোজা রেখেছেন, অতএব এটাকে কারাহাতে তানজিহ বলা যেতে পারে না। এবার আসছি আহলে সুন্নাতুল জামাতের নিকট আর একটা আমল, যেখানে দুটো মানে আমাদের মতবিরোধ রয়েছে, দুটো মত রয়েছে। একটা হচ্ছে সেটাকে অস্বীকার করে, আর একটা হচ্ছে স্বীকার করে সেটাকে মানে। সেটা হচ্ছে এই মান ওয়াসসা আলা আয়ালিহি ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 10ই মুহররম নিজের পরিবারের ওপর প্রশস্ততার সাথে খরচা করে, অর্থাৎ তাদের উপরে অনেক বেশি খরচ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তার প্রশস্ততা ব্যবস্থা করে দেবেন। এই একটা হাদিস এসছে। এই হাদিসটা যেহেতু সমস্ত সনদ যত কটা আমি দেখেছি সবটাই দুর্বল, তবে আমাদের ওলামাদের একটা বড় অংশ তারা মনে করে যে সমস্ত হাদিসকে এক জায়গায় রাখলে ফাজাইলের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। তবে দারুল উলুম দেওবন্দের ফতোয়া অনুযায়ী এই দিনেতে ওই খাবারওয়ালার যে হাদিস, সেই হাদিসের ওপর আমল করা থেকে বিরত থাকাই ভালো, অন্যান্য খরাফাতের সম্ভাবনা থাকার কারণে। এবারে এই হাদিস সম্পর্কে আমাদের মুহাদ্দিসিনরা, যাদেরকে আমরা আহলে ওয়াহক বলে মনে করি, তাদের মতটা আমি সর্বপ্রথম এখানে তুলে ধরি। আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আল মাওসুআতুল কুবরা, সেখানে 201 নম্বর সাফা জিলদ নম্বর 2, সেখানে বলছেন যে ফাইন্নাহু মান ওয়াসসা আলা আহলিহি মিন মালিহি ইয়াউমা আশুরা ওয়াসসা আলাইহি সাইরা সানাতিহি। এই হাদিসটাকে তিনি মওযু বলেছেন, অর্থাৎ মন গড়া হাদিস। এটা আল্লাহর রসুলের কথা নয়, এটা সাহাবাদের কথা নয়, এখানে তিনি তুলে ধরেছেন। এবারে আসছি যে এই সম্পর্কে আমাদের যারা মুহাদ্দিসিন তারা আরও কি বলছেন। এখানে আমি কয়েকজনের কথা এখানে উল্লেখ করব, যেখানে যে হাদিস সম্পর্কে, হাদিসের মান সম্পর্কে আমরা জানতে পারবো। সুইলাল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আন হাদাল হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন লা আসলা লাহু, এই হাদিসের কোনো আসল নেই, অর্থাৎ এটা কোনো হাদিসই নয়। ওয়াযাআফু আবু যুরআ আর-রাজি, আবু যুরআ রাজি তিনি এটাকে যায়িফ বলেছেন। ওয়াকাল দারুকুতনি মুনকারুন, আর দারকুতনি তিনি বলেছেন এই হাদিসটা মুনকার মানে যায়িফ। ওয়াকাল আল-উকাইলি তিনি বলছেন ওয়ালা ইয়াসবুত ফি হাদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই কথাটা আল্লাহর রসুলের দ্বারা সাব্যস্ত নয়, প্রমাণিত নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে যখন এই সম্পর্কে, এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন ওয়াল আশবা আন্না হাদা উসিয়া লাম্মা যাহারাত আল আসাবিয়া বাইনা আন-নাসিবা ওয়ার রাফিদা ফাইন্না হাউলা ইত্তাখাযু ইয়াউমা আশুরা মা'তাবান ফাওয়াযা উলাইকা ফিহি আথারান ওয়া তাকতাজি তাবাসসুতা ফিহি ওয়াত্তাখাযাহু ঈদান ওয়া কিলাহুমা বাতিলুন। এখানে তিনি বলতে চাচ্ছেন যে নাসিবি এবং রাফিজি দুটো ফেরকা আমরা জানি, যারা হযরত আবু বকর হযরত উমরের খেলাফতকে অস্বীকার করে, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করে, তাদেরকে আমরা রাফিজি বলি। আর অ্যাকচুয়ালি হচ্ছে এরা শিয়া। কেন শিয়ারা হযরত আবু বকরকে মানে না, হযরত উমরকে মানে না, তাদের খেলাফতকে তারা বৈধ বলে মনে করে না, অতএব এরা হচ্ছে রাফিজি। আর নাসিবি হচ্ছে এই যারা আহলে বাইতকে তাআসসুব করে, মানে তাদেরকে অন্তর থেকে তাদের প্রতি শত্রুতা পোষণ করে, তাদের দেখতে পারে না, তাদের প্রতি বিদ্বেষ রাখে, তো এরা হচ্ছে নাসিবি। ওলামায়ে আহলে সুন্নাতুল জামাত এর মধ্যিখানে আছে, না তো শিয়াদের মতো রাফিজিদের মতো বাড়াবাড়ি করে, আর না নাসিবিদের মতো আহলে বায়াতকে অপছন্দ করে, ঘৃণা করে। বরং আমরা এটা মনে করি আহলে বায়াতকে ভালোবাসাও ইমানের অঙ্গ, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা আমাদের আছে। এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের মাসলাক। তবে এই যে হাদিসটা, এটা আসলে শিয়াদের বিপরীতে এটা আবিষ্কার করেছে নাসিবিরা। কেমন?
আমরা জানি যে 10ই মুহররম শিয়ারা পালন করে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে স্মরণ করে তারা মাতমের দিন হিসাবে এটা ব্যবহার করে। আর এর পূর্বে যে হাদিসগুলো আমরা দেখেছি সবটাই কিন্তু আনন্দের কারণে পালন করে থাকে। তো শিয়ারা পালন করে যেহেতু 10ই মুহররম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছিল, সেই কারণে তারা সেই দিনটাকে স্মরণ করে তারা মাতম করে বা দুঃখ প্রকাশ করে। তো সেই দিনেতে ভালো মন্দ খাওয়াটা তারা পছন্দ বলে মনে করে না, সেই কারণে তারা কি করে সেই দিনে দুঃখ পালন করে আর খাওয়া দাওয়া থেকে দূরে থাকে। নাসিবিরি কী করলো যে শিয়াদের বিপরীত বা মুখালেফত করার জন্য তারা একটা নতুন সুন্নত আবিষ্কার করলো যে এই দিনটাকে ঈদ হিসাবে পালন করতে হবে। তো সেই ঈদ হিসাবে পালন করতে গিয়ে তারা এই ধরনের হাদিসটাকে আবিষ্কার করলো যে হ্যাঁ এই দিনে ভালো করে খাও, খুশি মানাও। তো দুটোই বাড়াবাড়ি, দুটোই বাতিল, দুটোর মধ্যখানে পন্থা অবলম্বন করতে হবে। আর সেটা হচ্ছে তোমার শুধুমাত্র রোজা রাখা। রোজা রাখা এবার কারোর যদি হাইসার থেকে সে ভালো খেতে পারে অন্যান্য দিনে খাবে, এই দিনেও খাবে, কিন্তু এই নিয়ত নিয়ে নয় যে মুহররমের দিনও আলাদা কোনো ফজিলত আছে খাওয়ালে, এই নিয়ত করে নয়, বরং আল্লাহ তাআলা তাকে প্রশস্ততা দিয়েছে সেই জন্য সে খরচ করছে। আর একটা জিনিস যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে এই যে রোজা রাখার যত হাদিস রয়েছে সেগুলো সব সনাতন সাহি, সব কটা প্রায় সমস্ত সিয়াসিত্তার কিতাবে রয়েছে রোজা রাখার ব্যাপারটা, এখানে কারোর অস্বীকার নেই। আর অপরদিকে খাওয়ার ব্যাপারটা, এখন খাবারের উপরে হাদিসের উপর আমল করতে গেলে রোজাকে ছাড়তে হবে। কেন? দিনের মধ্যে হয় রোজা রাখতে হবে, তা না হলে তাকে খেতে হবে। যদি খাবারওয়ালার হাদিসের উপর আমল করলে তাহলে রোজাকে তার্ক করতে হবে। তাহলে আমরা যদি দেখি, এবারে অনেকে বলবে দিনের বেলা খাবে কারণ রাত্রিরে খাবে, তাহলে আমি তাদেরকে বলবো তো রাত্রিরের যদি খাই তাহলে তারিখ পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে 10ই মুহররম আর থাকছে না, 11ই মুহররম হয়ে যাচ্ছে, তাহলে এটা কি করে আমল হবে? তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে হাদিসটার উপরে আমল করা সম্ভব নয়। সেই কারণে অনেকে এই হাদিসটাকে মুনকার বলেছে। যখন সেকার আউসাক রাবির বিপরীতে যখন সেকার রাবি কোনো হাদিস বর্ণনা করবে বা যখন কি বলে তোমার মজবুত হাদিসের খেলাফ যখন কোনো দুর্বল হাদিস আসবে, তখন আমরা সেই দুর্বলটাকে আমরা মুনকার বলে দিই, জয়ীফ হাদিস অ্যাকচুয়ালি আসলে বলতে চাচ্ছি এটা। তো খাবার হাদিসের উপর আমল করতে গেলে রোজাকে ছাড়তে হবে, এটা আমার বুঝে এসছে। বাকি ওলামারা যদি মনে করে তো সেটা তাদের ব্যক্তিগতভাবে তাদের বুঝ আল্লাহ যেভাবে দিয়েছে। এবারে আসছি যেটা আসল আমার উদ্দেশ্য, যে আমাদের আহলে সুন্নাতুল জামাতের একটা বড় অংশ মুহররমের দিনটাকে কিন্তু মাতমের মতোই পালন করে থাকে। অনেক জায়গায় আমি বলতে শুনেছি যেখানে কারবালা রয়েছে সেখানে কিন্তু এই শব্দ আমরা বলতে শুনেছি যে হাই হাই হোসেন, হাই হাই ইমাম, হাই হাই হোসেন করে তারা মানে সে দুঃখ প্রকাশ করে। অনেকে কি করে মুখে মারে, মানে তারপর তোমার সিনা ছিঁড়ে ফেলে, তারপরে জামা ছিঁড়ে ফেলে, বিভিন্ন ধরনের তারা কর্মকাণ্ড করে থাকে যেটা কোনো মতেই মানে ইসলাম তাকে মানতে পারে না। তো সেই সম্পর্কে আমি কয়েকটা হাদিসও বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া লাইসা মিন্না। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তি যে কারুর মৃত্যুতে দুঃখতে সে যদি মুখে থাপড় মারে এবং নিজের জামা কাপড় ছেড়ে এবং মূর্খতার যুগের মতো মিথ্যা যদি ক্রন্দন করে তো সে আমার উম্মতের মধ্যে নয়। উম্মতে মুসলিমার কি করণীয় মুসিবতের সময় সেটা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন। আসসাবরু ইনদা সিদমাতিল উলা, সদমাতিল উলা, ধৈর্য ধারণ করতে হবে। যখনই মুসিবত আসবে, সে মৃত্যুর আকারে হোক, ধনসম্পদ ক্ষতির মাধ্যমে হোক, যে কোনো কারণ দুঃখ যখনই আসবে, কষ্ট যখনই আসবে, তখনই ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ মুখে থাপ্পড় মেরে আর দুঃখ প্রকাশ জোরে জোরে চেঁচিয়ে কিন্তু দুঃখ প্রকাশ হয় না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, লানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ভয় ভীতির মাধ্যমে, ক্ষুধার্ততার মাধ্যমে এবং জানে মালে কমি করে আমি তোমাদের পরীক্ষা করব। আর ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ রয়েছে। আর ধৈর্য ধারণকারী কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন ধৈর্য সাবিরিনদের ওপর যখন মুসিবত আসে তারা কি করে? তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলেই তো আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে। অতএব তারা ধৈর্য ধারণ এভাবেই করতে এই সমস্ত দোয়া পাঠ করে। আর একটা হাদিসে এসেছে আজাবাল আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন,
যে মুমিনদের ব্যাপারটাই স্বতন্ত্র, আর এটা শুধুমাত্র যারা প্রকৃত ইমানদার তাদের মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যায় যে ইজা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহু, যখন তারা আনন্দিত হয় তখন আল্লাহর শুকরিয়া আদায় করে আর এটা তাদের জন্য মঙ্গল। ওয়াইন আসাবাতহু দাররা, আর যখন তারা কষ্টের মধ্যে থাকে, তারা মুসিবতের মধ্যে লিপ্ত হয়, তখন তারা সবর করে, এটা তাদের জন্য মঙ্গল। তাহলে আমাদের জন্য তো এটাই সুন্নত যে আমরা মুসিবতের সময় ধৈর্য ধারণ করব। আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে 1400 বছর আগে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত হয়েছে, আর বছরে একটা দিন মাতম করলে তার প্রতি কি হক আদায় হয়ে যাবে? অনেকে প্রথম পর্যায়ে কেউ যদি দেখে যে এরা এরকমভাবে মানে কান্না করুন্দন কেন করছে, এরকমভাবে মাথায় মারছে কেন, দেখলে অবাক হয়ে যাবে। আর যদি যা বলা হয় কেউ মারা গিয়েছে সেই জন্য এরকম করছে, যদি জিজ্ঞেস করা হয় কবে মারা গেছে, বলো 1400 বছর, সে হাসবে শুনে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই 1400 বছর আগে শাহাদাত হয়েছে। আর তাছাড়া ইসলামের শাহাদাত দিয়েই তো ইসলাম, আমাদের পুরো ইসলামটা তো চারিদিক থেকে ঘেরা রয়েছে শাহাদাতের মাধ্যম দিয়ে। গাজওয়ায়ে বদর থেকে শুরু করে, গাজওয়ায়ে উহুদ থেকে শুরু করে, পরবর্তীতে সাহাবাদের জান মালের কোরবানির মাধ্যম দিয়ে ইসলাম স্থাপিত হয়েছেন। অতএব প্রত্যেকের যদি মৃত্যু দিবস পালন করতে থাকি তো সারা শুধু সাহাবিদের, আমি বলছি না অন্য কারণ, শুধু সাহাবিদের যদি মৃত্যু দিবস আমরা পালন করি তাহলে সারা বছর শুধু দুঃখই করতে হবে। আর সারা জীবন যদি মানে সমস্ত সাহাবাদের জন্মদিবস পালন করি তাহলে সারা বছর জন্মদিবস মানে খুশি পালন করতে হবে, কনফিউশন হয়ে যাবে, মানে আনন্দ উপভোগ করব না খুশি করব, মানে দুঃখ প্রকাশ করব, তো কনফিউশন হয়ে যাবে। ওই জন্য ইসলামে না তো মৃত্যু দিবস আছে আর না জন্মদিবস আছে, দুটোই বেদাত। আমি 12 রবিউল আউয়ালের ব্যাপারেও বলে থাকি যে জন্মদিবস বলে কিছু না ইসলামেতে, এগুলো খ্রিস্টানদের এবং শিয়াদের আবিষ্কার, এ থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। আরও কিছু বিদাত রয়েছে যেগুলো সম্পর্কে আমি মনে করি সাধারণ মানুষকে একটু অবগত করা, সেটা হচ্ছে সবথেকে বড় যেটা আমার মনে হয়েছে যে তাজিয়া করা। তাজিয়া বলতে এই মসজিদের একটা ছবি বা কাবার একটা বা মদিনা শরীফের বা কোনো কবরের কোনো মাজারের মানে ছবি মতো করে একটা তৈরি করে, স্ট্রাকচার তৈরি করা, এবং শুধু তৈরি করা নয়, তাকে এতটা পরিমাণ সম্মান দেওয়া যতটা বাইতুল্লাহকে দেওয়া হয় না। আমি তো দেখেছি যে তাজিয়াতে কি করে, চুমু খায়, পা লাগলে চুমু খায়, তাতে পানি রেখে সেই পানি পান করে, এগুলো শিরকের আওতায় পড়বে। একটা কাগজের তৈরি হিন্দুদের মূর্তির সাথে তুলনা করা যেতে পারে, যে মূর্তির যেরূপ ক্ষমতা নেই এই তাজিয়ারও কোনো ক্ষমতা নেই, অথচ এরা তাজিয়ার পূজা অর্চনা করছে, তাকে সম্মান দিচ্ছে, একটা কাগজের তৈরি জিনিস। এই মূর্খতার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না। যাই হোক, সাধারণ মানুষকে আমি বোঝাবো যে আপনারা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকুন। খাস করে বেরেলভি মক্তবে ফিকরের ওলামাদেরকে আমি বলবো যে আপনাদের তত্ত্বাবধানে এই সমস্ত কাজকর্মগুলো হচ্ছে, আপনারা তাদেরকে নিষেধ করুন। কেন, আপনাদেরই যারা বড় ওলামা তারা কিন্তু বলে গেছেন। এখানে আমি কয়েকজন বেরেলভি ওলামাদের আমি কিছু মত উল্লেখ করছি। ইমামে আহলে সুন্নাত আহমদ রিজা খাঁ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাজিয়া বানানা না জায়েজ है, ফতওয়ায়ে রিজভিয়া জিলদ নম্বর 6 সফা নম্বর 186। অর্থাৎ তিনি বলছেন তাজিয়া তৈরি করা এটা না জায়েজ। ফতওয়ায়ে রিজভিয়া তার বিখ্যাত একটা ফতোয়ার কিতাব, সেখানে তিনি বলেছেন যে এটা করা চলবে না। তাজিয়া কি তাজিম বিদাতে, শুধু তৈরি করা না, তাকে সম্মান করাও বিদাত। আর তারপরে মুফতি আজম হিন্দ মুস্তফা রিজা তিনি বলছেন যে ताज़िया दारी जो शरअन नाजायज़ है उसके लिए जबरन चंदा लेना किस कदर शनी है। অর্থাৎ যে তাজিয়া যেটা করা নাজায়েজ হারাম, আর তার জন্য চাঁদা তোলা এটা আরও বড় হারাম। তারপরে মুফতি আমজাদ আলী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাজিয়া দারি বিদাত হে, যে তাজিয়া করা বিদাত, তার সম্মান করা বিদাত। তাহলে ওলামা যারা বেরেলভি ওলামা, তাদের যারা আকাবির আসলাফ, যাদেরকে তারা ইমাম বলে মনে করে, তো তাদের কথা হলো এই তাজিয়া সম্পর্কেই। আসলে এগুলো শিয়াদের সংস্পর্শে থেকে আমাদের মধ্যে এই সমস্ত কার্যকলাপগুলো চলে এসছে। আর শিয়াদের ব্যাপারটা হচ্ছে এই, তারা সারা বছরই কোনো না কোনো, কারো হয় জন্মদিবস, নাই কারোর মৃত্যু দিবস পালন করতেই থাকছে। তো আসলে তো মূলেতে আমাদের সাথে তাদের সাথে মানে আসল ইখতিলাফ। তো সেই জন্য আমি বলবো যে শিয়াদের অনুকরণ নয়, কেননা তারা তো আর সহি হাদিসগুলোকে মানে না, বুখারি মুসলিম সব তাদের কাছে কোনো গ্রহণযোগ্য নয়। তারা শুধু 12 ইমাম আছে তাদেরকে মানে, আর যে সমস্ত হাদিস ওই আহলে বাইত থেকে বর্ণিত সেগুলো মানে, আর বাকি হাদিসগুলো তারা মানে না। তো সেই জন্য তাদের কথা অনুযায়ী চললে পথভ্রষ্ট হয়ে যেতে হবে। সেই জন্য সমস্ত সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই সমস্ত দিকগুলো খেয়াল রাখবেন। আরও অনেক কিছু বেদাত রয়েছে, সময় সংক্ষিপ্ত করার জন্য কয়েকটা মানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সুরমা লাগানো, বিশেষ নামাজ পড়া, এসব কিচ্ছু নেই, আলাদা করে মুহররমের কোনো নামাজ নেই। তাছাড়া গোসল করা বা জিয়ারত করা এসবের কোনো রেওয়ায়ত নেই, এগুলো করা সম্পূর্ণ বেদাত, এ থেকে আমাদের বাঁচতে হবে। আর একটা জিনিস যেটা আহলে সুন্নাতুল জামাতে প্রায় জায়গায় হয়ে থাকে, সেটা আমাকে প্রশ্নও করেছে একজন, যে খিচুড়ি করে খায়, বিরিয়ানি করে খায় চাঁদা তুলে। তো এটাও সম্পূর্ণভাবে বর্জন করতে হবে,
কেন এটাও বিদআত। এই উপলক্ষে ভালো মন্দ খাওয়া, এমনি টাইমে যে কোনো সময় আপনি চাঁদা তুলে নিজেদের মধ্যে আনন্দ উৎসব করে একসাথে খেতে পারেন, কিন্তু 10ই মুহররম উপলক্ষে করা এটাকে বিদআত বলা হয়েছে। অতএব আমাদেরকে এই সমস্ত কার্যকলাপ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বললাম শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।